সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। কংগ্রেসে যোগ দিলেন রঘুনাথগঞ্জের বাম বিধায়ক আরএসপি নেতা আবুল হাসনাত। মঙ্গলবার জেলা কংগ্রেস দপ্তরে এক অনুষ্ঠানে সাংসদ ও কংগ্রেস নেতা অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তিনি। ঘটনায় উচ্ছ্বসিত অধীর মনে করেন জেলায় তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। এই ঘটনা তারই প্রমাণ। কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরদার করবেন বলে জানান আবুল হাসনাত। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল দল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, পুলিশ দিয়ে, ভয় দেখিয়ে তৃণমূলের কর্মীদের ধরে রাখা যাচ্ছে না। তৃণমূল দলের ৮০% কর্মী আছে যাদের মন কংগ্রেসে, দেহ তৃণমূলে, যাদের আত্মা কংগ্রেসে, বাইরেটা তৃণমূলে। মুর্শিদাবাদ জেলার ১০০টা তৃণমূলের মধ্যে ৮০ জন তৃণমূল তারা অপেক্ষা করছে, সুযোগ খুঁজছে কবে কংগ্রেসে যোগদান করব, কবে কংগ্রেসের হাত ধরব। তাই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল আজ তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। তার সঙ্গে আমাদের নতুন করে সংযোজন, মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিনের পোর খাওয়া বামপন্থী নেতা, বামপন্থী কর্মী, তারাও আজকে কংগ্রেস দলে যোগদান করছে। সব থেকে বড় প্রমাণ, হাসনাত সাহেব আজকে আমাদের দলে যোগদান করলো। আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার বামপন্থী ঘরানার একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, দুবারের এমএলএ, সজ্জন, সৎ, নির্বিরোধ, একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব বাম দল থেকে আমাদের দলে যোগদান করলো। অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে তৃণমূল এবং তৃণমূল বিরোধী, তৃণমূলের একটা বড় অংশ এবং তৃণমূল বিরোধী যে শক্তি, এই উভয় শক্তি কংগ্রেসের অভিমুখে ধাবিত হচ্ছে। তাই আগামী দিনে মুর্শিদাবাদে শুধুমাত্র কংগ্রেসের জয় জয়কার হবে। তাই বলতে চাই, ১, ২, ৩, ৪ কংগ্রেস কি জয় জয়কার। ডোমকল পুরসভা মানুষের সাথে, মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।